এই ম্যাচটাতে আমি বারবার মরতে মরতে বাইচা গেছি, এমনকি আমি শেষ পর্যন্ত ম্যাচটা বুইয়ে আনছি। এখানে কিন্তু আমরা ডু ভার্সেস স্কোয়াড খেলতেছিলাম, আর পিকেতে নামার পরে কিন্তু আমি কোনো গানই পাইতেছিলাম না। অনেক ঘুরাঘুরির পরেও কিন্তু কোনো গান পাইনি, আর আমার টিমমেটের কাছে গান আছে, কিন্তু গাইস একটু পর আমার টিমমেট এখানে কিন্তু আমার টিমমেট বলতেছে ফুল ড্যামেজ, কিন্তু আমার কাছে কোনো গানই নেই। তো কোনো মধ্যে আমি পিক থেকে পালাই কিন্তু পুচিনোকের দিকে আসি আমার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য। আমি হোল্ড করতেছিলাম কারণ আমি একটা প্লেয়াররা দেখতে পাইছি। এখানে কিন্তু দুইটা প্লেয়ারই ছিল, আর আমি দুইটা প্লেয়ারে কিন্তু মাইরা দিছি। কোনো রিস্ক না নিয়ে আগে আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিই, কারণ এখানে আরো অনেক প্লেয়ার আছে। টিমমেটের রিভাইভ দিয়ে আমি যখন এই ঘর থেকে বের হওয়ার পরে আমি একটা ফুস্টেপ পাই। তো এখানে কিন্তু ইজিলি আমি ইউএমপি দিয়ে প্লেয়ারটারে মেরে দিছি, এখানে কিন্তু ফিনিশও করে দিছি। তো এখানে কিন্তু আমি হালকা পাতলা লুটমুট করে যাইতে নিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি যে এই বিল্ডিং এ আরেকটা এনিমি আসছে, কিন্তু আমি খেয়াল করি নাই। যখনই আমি আস্তে আস্তে দুই তলার বেলকনিতে গেছি, ভাই বাকিটা ইতিহাস। বাইরে ভাই আমি এতটা ভয় পাইছি যেটা বলার বাইরে। ভাই প্লেয়ারটা ডাবল উইকেট নিয়ে বসে আসিল। তো প্লেয়ারটারে মায়েরা যখনই নিচে নামছে তখনই দেখেছি আর একটা প্লেয়ার, তো এখানে মারতে মারতে ও ভাই আমার কি ড্যামেজটাই না দিয়েছিল। এখানে আমার টিমমেট বলতেছে আমি নাকি মারাত্মক লেভেলের গেম প্লে দিতেছি, কিন্তু গাইস এটা তো কিছুই না, শেষ জনের ফাইটটা অস্থির ছিল। তো এখানে কিন্তু সামনে দুইটা প্লেয়ার ছিল, তো আমি আইকিউ খাটায় ফায়ার গান মেরে দিছি। ফায়ার গান মারার সাথে সাথে নক হয়ে গেছে, আর সাথে সাথে আমি লঞ্চ ফাইট দিয়ে কিন্তু উইরা গেছি। নামার সাথে সাথে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, আর কি মাইটটা দিছি দেখেন। বাইরে ভাই মনে হইতেছিল দুইটা ফায়ার দিয়ে আমি দুইটা প্লেয়ার মারা দিয়েছি। এখানে হালকা পাতলা লুট করতেছিলাম, তো তখনই দেখেছি আরো দুইটা প্লেয়ার চলে আসছে। একটা প্লেয়ারে কিন্তু আমি মেরে দিয়েছি, আর আরেকটা প্লেয়ারে কিন্তু আমার টিমমেট মেরে দিয়েছে। ওই প্লেয়ার গুলোর কিন্তু টিমমেট ছিল, আমি খেয়াল করিনি। তখনই দেখেছি পিছের থেকে আমার টিমমেটের নক করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিয়েছি, আর রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু ডাইনের থেকে মারতেছিল, তো ওরা কিন্তু এখানে নক করে দিই। কিন্তু গ্যাস ও ইনজেকশন দিয়ে আবারও উঠে যায়। আমি কিন্তু জানতাম না প্লেয়ারটা যে ইনজেকশন দিয়ে উঠে যাবে, কিন্তু আমার মন বলতেছিল কেন জানি প্লেয়ারটা ইনজেকশন দিয়ে উঠে গেছে। তখনই দেখেছি আমার ফায়ার দেওয়া শুরু করে দিয়েছে। তো এখানেও কিন্তু আমি মুহূর্তে মুহূর্তে ভেজে গেছি। এখানে কিন্তু আমি একলা একলা রাশ মেরে দিয়েছি, আর রাশ মারার সাথে সাথে এনিমিটা আমার হেডশট দিয়ে নক করে দিয়েছে। এখানে কিন্তু আমার কাছে ইনজেকশন ছিল, আমি আমার টিমমেটও বলতেছিলাম ভাই কোনো মতো আমার পিছনে একটা গ্লোয়াল মার। এখানে কিন্তু আমার টিমমেট আমার সেই লেভেলের একটা কভার দিয়েছে, আর সাথে সাথে কিন্তু প্লেয়ারটা রাশ মেরে দিয়েছে, আর আমি কিন্তু স্ক্যাপ দিয়ে প্লেয়ারটা মাইরে দিয়েছি। এখানে কিন্তু আমার টিমমেট নক হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি রিভাইভ করে দিয়েছি। রিভাইভ করার পরে দেখেছি একটা স্কোয়াড ফুল স্কোয়াড আমাদের উপরে রাশ মেরে দিয়েছে। কোনো মতো রিস্ক নিয়ে কিন্তু এখানে আগে প্যাক করে আমার টিমমেটের রিভাইভ দিতে হবে, যে করে হোক ভুইয়াটা কিন্তু মিস করা যাবে না। কোনো মতে কিন্তু লাস্ট স্কোয়াডে তিনটা প্লেয়ার নক করে দিয়েছে, আর বাকি আছে শুধু একটা। আর গাইস আপনারা যারা যারা এইসব ভিডিও পছন্দ করেন ভাই, তো লিঙ্ক দেওয়া আছে, এখন থেকে কিন্তু আমি রেগুলারলি এইসব ভিডিও চ্যানেলে আপলোড দিব। তো এমএসটা আমি বুঝে আনার সাথে সাথে কিন্তু আপনারা চ্যানেলে চলে যাবেন। তো এখান থেকে চাইতেছিলাম তখনই কিন্তু আমার টিমের লাস্ট এনিমিটাকে স্পট করে ফেলে। লাস্ট এনিমিটা আমার টিমের সাথে ফাইট করতেছিল, আমার দেখেই নাই। যখন এদিকে আমরা দেখেনি আমার টিমের সাথে ফাইট করতেছিল, তখন আমি সুযোগ বুঝে আগে কিন্তু জাতা দিয়ে কিন্তু প্লেয়ারটার মাইরা ম্যাচটাতে কিন্তু 16 ভার্সেস স্কোয়াডে 14 কিল করে কিন্তু ভুইয়ে এনে ফেলে। ভালোবাসার মানুষ আপনারা এই ভিডিওটা বেশি থেকে বেশি কপি লিঙ্ক করে রেপোস্ট করে শেয়ার করে দিয়ে